এই পতিত জাতি অর্থাৎ অন্তজ শ্রেণীর এই তরি অর্থাৎ আমাদের যে তরি, এই সমাজ তরিকে যদি অনুভব করি পার করার ব্যাপার, ভবতরি পার করা, এখানে আমার হোসেনি গোসাই কত সুন্দর করে বলছে, নাবিক হওয়ার কথা বলছে, তরাতে নাবিক হল। এখানে অনেক রকম অর্থ হয়। সাধারণত অর্থ হয় যে ভব পারে নাবিক কে হল। আমি যদি ভব পার না ধরি, আমার সমাজ জীবন ধরি, এই সমাজ জীবনে যদি পার করা, এত এত অবতার ভগবান ইত্যাদি এক্সেট্রা এসেছে, এই সমাজ জীবনে যদি পার করার নাবিক কেউ থেকে থাকে, এক কথায় আমরা নির্দ্বিধায় বলতে পারি আমার হরিচাঁদ এবং গুরুচাঁদ। তার কারণ আমরা জন্মেছি মানুষ রূপে, আমাদের মানুষের একটা ধর্ম, এটা হচ্ছে মানবতা, মানব ধর্ম। আর এই মানব ধর্ম পালন করতে গেলে আমাদের কয়েকটা স্তম্ভ দরকার হয়। প্রথম স্তম্ভ কি? শিক্ষা, 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 শিক্ষা। আমি যদি জ্ঞানের আলো প্রজ্বলিত না হয়, তাহলে কে মানুষ, কে ছাগল, কোন ভেড়া আমরা বুঝতে পারি না। নাবিক হয়ে ধরা দিয়েছিলেন যে এত 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 এসেছিলেন। কে এসেছিলেন? অনেকে এসেছিলেন, তাই না? আমি কাউকে ছোট করতে চাই না, কিন্তু আমি ভালোবাসবো কাকে? যে আমাকে পার করেছেন, অর্থাৎ সমাজ জীবনে পার করেছেন। আজকে আমার সমাজ জীবনে যে সমস্ত আমরা দেখতে পাই, আমার দীপক দা, তাপস দা, আমার অসিত ভাই, যারা আমার পরিচিত, আমার তহিন দা, আমাদের পার করেছেন কি আমরা আজকে একটা এমন একটা জায়গায় আছি যে যে কোনো জায়গায় বিলং করতে পারি। এই সুযোগ আমাদের এক সময় ছিল না। আমরা ছিলাম পতিত জাতি, বলা হতো অস্পৃশ্য মানুষ। ভাবুন, আমি মানুষ স্কুলে জন্মগ্রহণ করেছি, আমাকে ছুঁয়ে দিলে নাকি ওর 14 পুরুষ উচ্ছন্নে যাবে। আমরা কি এখন ভাবতে পারি? এই সময় ভাবতে পারি, কিন্তু 214 বছর আগে যান, এটাই ভাবনা ছিল। আমার গোসাই কি সুন্দর বলেছেন, হা হা।